নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল এক্সপিরিয়েন্স নিয়ে। 2023 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আর সেই আইকনিক ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। কিন্তু এই গল্পটা শুধু একটা ম্যাচের না, এটা একটা যাত্রা, একটা স্বপ্ন। আসাম থেকে কলকাতা আর পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে একটি, ইডেন গার্ডেন্স। সব কিছু শুরু হয়েছিল হঠাৎ একটা প্ল্যান থেকে। আমি আর আমার এক বন্ধু ঠিক করলাম এইবার ওয়ার্ল্ড কাপের লাইভ ম্যাচ দেখতে যেতে হবে। আমরা দুজনেই আসাম থেকে। এত বড় শহর কলকাতায় আগে কখনো যাইনি। টিকিট বুক করা, ট্রেন ঠিক করা, সব কিছু করতে করতে এক্সাইটমেন্ট ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। ট্রেনের দিনটা আজও মনে আছে। ব্যাগ গুছিয়ে আমরা স্টেশনে পৌঁছালাম। ট্রেন ছাড়ার সাথে সাথে একটা আলাদা ফিলিংস। জানালার বাইরে সবুজ মাঠ, নদী, ছোট ছোট স্টেশন। আমরা শুধু ভাবছিলাম আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা ইডেন গার্ডেন্সে। রাত ট্রেনের সেই ঠান্ডা হাওয়া, বন্ধুর সাথে এন্ডলেস কথা, এই যাত্রাটাই যেন একটা আলাদা অ্যাডভেঞ্চার হয়ে গেছিল। সকালে যখন কলকাতায় পৌঁছালাম, প্রথম দেখাতেই শহরটা অন্যরকম লাগলো। বড় বড় রাস্তা, ইয়েলো ট্যাক্সি, পুরনো ঐতিহ্যবাহী বিল্ডিং। আমরা যেন একটা নতুন পৃথিবীতে এসে পড়েছি। লোকজনের ভিড়, শহরের শব্দ, সব কিছুই এত অ্যালাইভ লাগছিল। সত্যি বলতে আসামের শান্ত পরিবেশ থেকে এসে এই শহরের এনার্জি আমাদের কমপ্লিটলি চেঞ্জ করে দিল। ম্যাচের দিন এক্সাইটমেন্ট লিটারালি পিকে। আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ইডেন গার্ডেন্সের দিকে। রাস্তার ধারে এভরিওয়্যার শুধু ব্লু জার্সি, সবাই টিম ইন্ডিয়ার সাপোর্টার। মনে হচ্ছিল পুরো শহরটাই যেন একটা ফেস্টিভ্যাল মুডে আছে। যত আমরা স্টেডিয়ামের কাছে যাচ্ছিলাম, ক্রাউড, নয়েজ, এক্সাইটমেন্ট সব কিছু মাল্টিপল হচ্ছিল। আর তারপর সেই মুহূর্ত আমরা ঢুকে পড়লাম ইডেন গার্ডেন্সের ভিতরে। বিশ্বাস করুন, প্রথমবার সেই স্টেডিয়ামটা সামনে দেখে আমাদের লিটারালি গুজবাম্পস হয়ে গেছিল। হাজার হাজার মানুষ, সবাই চিৎকার করছে, গান গাইছে, চারিদিকে শুধু এনার্জি আর প্যাশন। এটা শুধু একটা স্টেডিয়াম না, এটা একটা ইমোশন। আর এই দিনটা আরও স্পেশাল হয়ে উঠেছিল এটা কারণে, সেদিন ছিল বিরাট কোহলির জন্মদিন। হঠাৎ করে পুরো স্টেডিয়াম একসাথে গান শুরু করলো, হ্যাপি বার্থডে বিরাট। সেই সাউন্ড, সেই ইউনিটি, একসাথে হাজার হাজার মানুষ একজনকে সেলিব্রেট করছে, সেই মুহূর্তটা ভাষায় বোঝানো সম্ভব না। স্টেডিয়ামের চারিদিকে অলরেডি একটা ইলেকট্রিক ভাইব। হঠাৎ করে আমাদের চোখ গেল সামনের দিকে। আমাদের একদম সামনে ইন্টারভিউ চলছে, আর ইন্টারভিউ নিচ্ছেন নন আদার দেন রবি শাস্ত্রী, আর তার পাশে দাঁড়িয়ে আছেন লেজেন্ডারি সুনীল গাভাস্কার। সত্যি বলতে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, যাদের এতদিন শুধু টিভিতে দেখেছি, আজ তারা আমাদের সামনে লাইভে দাঁড়িয়ে। ক্যামেরা, লাইটস, ক্রাউড সব কিছু মিলিয়ে একটা ফুল ওয়ার্ল্ড কাপ ভাইব তৈরি হয়ে গেছিল। আর ঠিক তখনই আরেকটা আনবিলিভেবল মোমেন্ট। আমাদের চোখ গেল মাঠের দিকে, আর সেখানে প্র্যাকটিস করছে নন আদার দেন কিং বিরাট কোহলি। তার ব্যাটিং প্র্যাকটিস, তার ফোকাস, প্রতিটি শটে ক্রাউড চিয়ার করছে। আমরা লিটারলি দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এত কাছ থেকে কোহলিকে প্র্যাকটিস করতে দেখা, এটা একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট আমাদের জন্য। আর তারপর ঠিক আমাদের আমাদের ঠিক সামনেই ছিল সচিনের সবচেয়ে বড় ভক্ত সুধীর গৌতমজি। ওনার মাথায় ওয়ার্ল্ড কাপের ট্রফি ছিলেন, এবং ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে শেয়ার করছিলেন টিম ইন্ডিয়াকে। আমরা দুইজন ভারত আর্মির পতাকা নিয়ে টিম ইন্ডিয়ার জন্য দুইজনে সমানভাবে চিয়ার করছিলাম।
তারপর এলো সেই গুসবাম্পস দেওয়ার মুহূর্ত। দুটো টিম মাঠে দাঁড়িয়ে গেল। প্রথমে বাজলো সাউথ আফ্রিকার জাতীয় সঙ্গীত, পুরো স্টেডিয়াম একদম শান্ত। তারপর শুরু হলো ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক। হাজার হাজার মানুষ একসাথে গাইছে জনগণ মন অধিনায়ক জয় হে। সেই আওয়াজ, সেই ইউনিটি, আমরা নিজেরাও গলা মেলালাম। আর সেই মুহূর্তে একটা আলাদা প্রাইড হচ্ছিল। সত্যি বলতে ওই 1-2 মিনিটের ফিলিং পুরো জীবনের জন্য মনে থেকে যাবে। ম্যাচ শুরু হলো। প্রতিটা বল, প্রতিটা রান ক্রাউড রিয়েক্ট করছে। কেউ বসে নেই, সবাই দাঁড়িয়ে। ইন্ডিয়া যখন ভালো খেলছিল স্টেডিয়াম লিটারালি কেঁপে উঠেছিল। আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না কখন এত জোরে চিৎকার করছি। এই এনার্জি টিভিতে কখনো ফিল করা যায় না। এটা শুধু লাইভ স্টেডিয়ামে পসিবল। তারপরে ম্যাচ যখন পুরো জমে উঠেছে, হঠাৎ করে স্টেডিয়ামের এক পাশ থেকে শুরু হলো একটা ওয়েভ। সেই ফেমাস মেক্সিকান ওয়েভ। একজন উঠে দাঁড়াচ্ছে, তারপর আরেকজন এইভাবে পুরো ইডেন গার্ডেন ঘুরে বেড়াচ্ছে সেই ওয়েভ। আমরাও থেমে থাকতে পারিনি, আমরা উঠে দাঁড়িয়ে জয়েন করলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা সবাই একটাই এনার্জি, একটাই ভাইব, একটাই লাইভ স্টেডিয়ামের আসল ম্যাজিক। এটাই লাইভ স্টেডিয়ামের আসল ম্যাজিক। তারপর এলো আরেকটা আনফরগেটেবল মুহূর্ত। ব্যাটিং করছিলেন শ্রেয়াস আয়ার। ধীরে ধীরে তিনি এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। আর যখন সেই 100 কমপ্লিট করলেন, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেল। চারদিকে শুধু চিয়ারিং, ক্ল্যাপিং। আমরা এত জোর করে চিৎকার করছিলাম যে নিজের আওয়াজই শুনতে পাচ্ছিলাম।
কিন্তু আসল ইতিহাসটা তখনও বাকি ছিল। সবাই অপেক্ষা করছিল একটা মুহূর্তের জন্য। বিরাট কোহলি ধীরে ধীরে তিনি এগোচ্ছিলেন 1995-99, আর তারপর বুম, সেঞ্চুরি। পুরো স্টেডিয়াম লিটারেলি এক্সপ্লোড করে গেল। কিন্তু এটা শুধু একটা সেঞ্চুরি না, এই সেঞ্চুরির সাথে তিনি ইকুয়াল করলেন সচিন টেন্ডুলকারের 49 ওডিআই সেঞ্চুরি রেকর্ড। ভাবা যায়? আমরা দাঁড়িয়ে চিৎকার করে সেলিব্রেট করছিলাম, কারণ আমরা সেই হিস্ট্রিটা নিজের চোখে দেখেছিলাম। ধীরে ধীরে ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষের দিকে আসছিল। ইন্ডিয়া সর্বমোট 50 ওভার ব্যাটিং করে 326 রান তোলে এবং সাউথ আফ্রিকার জন্য 327 রানের লক্ষ্য নির্ধারণ করে দেয়। এরপরে প্রথম ইনিংসের সমাপ্ত হয়। ইন্ডিয়া যখন ব্যাট শেষ করলো তখনই মনে হচ্ছিল ম্যাচটা আমাদের হাতেই, কিন্তু আসল শো তখনও বাকি ছিল। সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামলো, আর তারপর যা হলো সেটা কেউ এক্সপেক্ট করেনি। ইন্ডিয়ার বোলার একদম আগুন হয়ে উঠলো, একটার পর একটা উইকেট। পুরো স্টেডিয়াম শুধু চিৎকার করছে, প্রতিটা বলে টেনশন, এক্সাইটমেন্ট। সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা দাঁড়াতে পারছিল না। ম্যাচের এক্সাইটমেন্ট যখন অলরেডি পিকে, ঠিক তখনই শুরু হলো একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। স্টেডিয়ামের আলো হঠাৎ একটু ডিম হয়ে গেল, আর তারপর শুরু হলো লেজার শো। পুরো ইডেন গার্ডেন যেন একদম অন্য একটা জগতে ট্রান্সফর্ম হয়ে গেল। গ্রিন, ব্লু, রেড লেজার লাইটস আকাশে নাচছে, মিউজিকের বিটের সাথে পুরো স্টেডিয়াম গ্লো করছে। সেই লাইট ক্রাউডের উপর পড়ছে, আর সেই ফোন বের করে সেই মুভমেন্ট ক্যাপচার করছে, আর সবাই চারদিকে শুধু ওয়াও সাউন্ড। মানুষ লিটল মুগ্ধ হয়ে গেছে। আমরা কয়েক সেকেন্ডের জন্য ম্যাচ ভুলে গিয়ে সেই ভিজুয়ালটা এনজয় করছিলাম। এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ না, এটা একটা ফুল এন্টারটেইনমেন্ট এক্সপিরিয়েন্স। আর তারপর সেই আনবিলিভেবল মোমেন্ট, সাউথ আফ্রিকা অল আউট, মাত্র 83 রানস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা এত স্ট্রং টিম মাত্র 83 রানে অল আউট। পুরো ইডেন গার্ডেন্স তখন সেলিব্রেশনে ফেটে পড়েছে। আমরা সবাই দাঁড়িয়ে চিৎকার, ক্ল্যাপিং, ফ্ল্যাগস ওয়েভিং। মনে হচ্ছিল এটা শুধু একটা জয় না, এটা একটা স্টেটমেন্ট। শেষে শুধু একটা কথাই বলবো, যদি কখনো সুযোগ পান লাইভ স্টেডিয়ামে একটা ম্যাচ অবশ্যই দেখবেন, কারণ এটা শুধু খেলা না, এটা একটা ইমোশন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ সবাইকে।